বন্ধুরা দেখো, সেই সকালে উঠে আগে আমি ভাবছি যাবো কি যাবো না, কি রোদ বাইরের দিকে একবার তাকাচ্ছি, একবার ওই করছি বাবারই বাবা, আমার তো মানে চিন্তায় ওই হয়ে যাচ্ছে যাবো কি যাবো না। তারপরে টোটো ভাইকে ফোন করেছি, মানে যাই ফোন নাম্বার থাকে, আবার কি রবিবার, ও তো আজকে ফ্যামিলি নিয়ে একটু থাকবে, রোদি দিন তো খাটে না। তারপরে চিন্তা করে করে আবার মাকে বলছি, মা শুধু ওদের খাবারটা নিয়ে চলে আসি, মানে আমার কুচুতে। তারপরে ভাবছি কি করি এসব চিন্তা করতে করতে ওটা দেখি ফোনটা লাগাই, একবার দেখে একটু ছায়া হয়, ছায়া হলেও থাকতে পারবো না, মানে রোদের দিকে তাকিয়ে আমার মাথা ঘুরাচ্ছে। আমি জানি যে ছুটে ছুটে কাজ করতে হবে, একজন থাকলে তাও হয়। তারপরে ওই ভাইকে ফোনে, মানে বলে না বাপ দাদার আশীর্বাদ, বাপ ঠাকুরদার আশীর্বাদ, ভাইকে ফোনে পেয়েছি। ভাই বলছে আমি এই তো বেরোবো, মানে তুমি আজকে বেরোবে ট্রিপ নিয়ে, বলে কি হ্যাঁ বেরোবো। আমি তাহলে কি আমার বাড়ি আসবে, বলে কি হ্যাঁ আসবো, তুমি 10 মিনিট দাঁড়াও, ঠিক আছে। বউ ধরেছে, তা আমি আর সেটাই চিন্তা করছিলাম যে আজকে তো একটু ফ্যামিলি নিয়েও থাকবে, বউ বাচ্চা নিয়ে, রবিবার দিন বাচ্চা কি ছাড়বে এই চিন্তা করছিলাম। তো না যাই হোক, বলতে আসছি দিদি, আমার সাথে থেকে থেকে এই ও ঢুকলো তো 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে, হলেও ঘন্টা দুয়েকের মধ্যেই হয়ে গেছে। কিন্তু তবু একটা সানডে না, ভিড়ও হয়, খুবই ভিড় হয়। তারপরে ভোটের দিন যেখানে সেখান থেকে পুলিশ গাড়ি গেলে একটুখানি মানে ভিড়টা জমে যায়, বুঝতেই পারছো। তো এই যাই হোক, দেখো আজকে কি এনেছি, চূড়ান্ত বাজার হয়ে গেছে, মানে এরপরে একটু কিন্তু সবজি টবজি আনতে হবে। আজকে না 2-3 দিন না, কারণ এর আগে একদিন রাত্রে গিয়ে আমি অনেকটাই সবজি বাজার করেছি, মানে আমাদের তুলনায় অনেকটাই বাজার হয়ে গেছে। তো এখানে আছে পায়েসের চাল দুটো, এই যে দেখাচ্ছি দুটোই পায়েসের চাল। এখন মূল কথা খুলবো না, মা গোছাবে আস্তে ধীরে দুটো পায়েসের চাল 50 কেজির মতো এমনি আমাদের চাল, ওই এনে ভরেও রেখেছে, এর জন্য তার দেখাতে পারিনি, কারণ ভরছিল ওই যে ছুরি দিয়ে কি জানি বস্তা কাটে তো ওটা। এখানে মায়ের ওষুধ, এই যে এটা দিয়েছে আমার, এটা দিয়ে দিয়েছে, তার হেভি কাজ হয়েছে। এটা নিয়ে কি হাজাহাজি এখন উঠছে, রক্ত বেরোচ্ছে। তার মধ্যে একটা ওষুধ পাইনি, এটার মধ্যে ওষুধ দেখছো কত ওষুধ লাগে, দেখো তার মধ্যেও তো ওষুধ পাইনি। সেই ওষুধ অর্ডার দিয়ে এসছে, বলো কালকে আনবে, ভাই বোধহয় নিয়ে আসবে, না আমি যদি নিয়ে আসবো, আমি যদি বেরোতে পারি, নাহলে তখন ট্রিপ কাটে যাবে। তো আচ্ছা, অল্প একটু মুড়ি নিয়ে এসে, আমাদের মুড়ি প্রচুর লাগে, মনে ছিল যে আমার মুড়ি রয়েছে বাড়িতে, তাও হাতের পাশ বৃষ্টি শুনে মুড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, এখান দিয়ে রাখাতে থাকি, মানে এমন ছড়িয়ে ছিটিয়ে আর ওখান দিয়ে একটুখানি ওখানে একটুখানি এক জায়গায় হচ্ছে না, মানে ধরো ওষুধটা পাইনি বলে আমাকে আরেক জায়গায় যেতে হতো, এখন তো অর্ডারটা দিয়েছি। আবার ওদের সেরকম স্টাফ নেই যে এসে দিয়ে যাবে। তো আখি দুধ খুব লাগে, বুঝতেই পারছো। তারপরে যে এই বাটি আমাদের খুব লাগে, কেন বলে তো ধরো উচ্ছিষ্টের জন্য লাগে, কারণ একটু মনে একটু ঝোলা খাবার থাকলে বাটিতে করে দিয়ে দিই, শক্তটা নিচে দিই, আর মানে আমার বাইরের বাটিতে রাখা, আমার ঘরে মনে তো ঘরে খায়। তারপরে এটা লাগে, কারণ মা এগুলোতে চা খায়, মানে এক বাটি চা করে, এক মগ চা করে, মিলিটারি মগে এক মগ চা করে, তোমাদের ঢেলে খায়। তার এই PML করে। এটা হচ্ছে ঘি, মিষ্টি দোকান থেকে ঘি নিয়ে এসছে আমাদের এখানে, মানে ভাগ করে আনতে মিষ্টি দোকানটা এসে মিষ্টি নিয়ে আসার ভালো, একটু ঘিও নিয়ে যায়, অনেক সময় লাগে। হ্যাঁ, মাখন আছে অবশ্যই, একই দাম পড়ে যাচ্ছে। ঘিটা নিয়ে আসলাম, এটাকে টোস্টটা অনেকদিন ছিল না, মা খায়, আমি এখন আমারও তো ওই নেই। এই যে মিষ্টি, কারণ সন্দেশই আনতাম, তারপরে ওকে সন্দেশ আনতে গিয়ে ওই দোকানের সন্দেশ আমার ভালো লাগে না, ক্যাটা সন্দেশ। হ্যাঁ, তো মানে ক্যাটা মানে কেউ কালাকাত জাতীয় সন্দেশ ঠিক খেতে ভালো লাগে, আমার একটু কড়া পাকে সন্দেশ ভালো লাগে। তো মানে শুকনো সন্দেশ যেটা ভালো লাগে। তো এখানে আমি নাস্তালি খুলে কিনে নিয়ে চলে যাই, আর ওকে অতটাও খাটাতে হবে না, আর অন্যদিন যখন বেরোবো তখন অন্যদিকে ওটা করছে। হ্যাঁ, আর এখানে আছে দেখো, এখানে সব তেলে ছড়াছড়ি। এখানে আছে সানফ্লাওয়ার তিনটে হচ্ছে সর্ষের তেল একবারে নিয়েছি, যেহেতু আজকে টোটো করে গেছি, মাঝে মাঝে 1 কিলো করে আনতেও আমার কাজ ব্যথা হয়ে যায়, একবারে নিয়ে এসেছি তিনটে করে। হ্যাঁ, এখানে আছে চিনি, দেখতে পাচ্ছ চিনি আছে 2 প্যাকেট। হ্যাঁ, আর কি আছে, আচ্ছা বাচ্চাদের আমুল স্প্রে, বড়দের আমুলিয়া। হ্যাঁ, চায়ের আমুলিয়া, বাচ্চাদের আমুল স্প্রেটা হচ্ছে তোমার ওই যে কি বলে, বাচ্চাদের আমুল স্প্রেটা হচ্ছে মাঝে মাঝে ধরো আমরা মুড়ির সাথে বা তিলে নিয়ে টান চলে এসেছিল, মানে কিছু সাথে নেবো, তখন আমুল স্প্রেটাই খাই, কারণ আমুলিয়াতে না মুড়ি হয় না, কি মা বলে দরকার নেই। ঠিক আছে, আমুল স্প্রে খাবার অনেক সময় আমাদের নিয়ে যেমন বেড়াল টেরাল কুকুর বেড়াল কাউকে দুধ দিই না, কিন্তু হাতের পর যখন নেই, ধরো সকালবেলা আমি আনতে যাবো, তার আগেও ম্যাও করে যাচ্ছে, যেদিন একদমই থাকে না আনতে যাবো, তারপরে হবে তখন একটুখানি দুধ দিয়ে, ওই তখনই বাচ্চাদের দুধ খেতে হয়। এখানে 2 রকমের চানাচুর, মায়ের প্রচন্ড চানাচুর খাই বললাম। চা আছে, এই যে চা গন্ধ চা নিয়ে এসেছি, এবার আমি যে রাখছি যে চা। তারপরে এই যে হচ্ছে কাঁচা জোয়ানটা লাগে, মা বলে জোয়ানটা আনলে, জোয়ান। হ্যাঁ, কী খাটনি করে গো, হরলিক্স 1 কেজি 2 হরলিক্স নিয়ে এসেছি, খুলবো না এখন। এই যে আমুল্লা। হ্যাঁ, আচ্ছা, এলাচ এনেছি, কালো জিরা এনেছি, কোথায় গেল বিষয় জয়গুলো, এটা হচ্ছে জিরের গুঁড়ো এনেছি, কালো জিরা এনেছি, এলাচ এনেছি। তারপরে এই যে দুলাল চন্দ্র ঘরে তাল মিশি, গরমকাল তো একটা এনেছি। আমার মৌ দেখো কী তারপরে কাঁঠালি কলা এনেছি। হ্যাঁ, কলা এনেছি। এই যে তারপরে হচ্ছে মায়ের ওষুধ, কাঁঠালি কলা, মিষ্টি, আমার মোবাইল রিচার্জ সব করে টোরে এই যে আজকে প্রচুর আছে, প্রচুর টাকার বাজার হয়েছে। চাল তো ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে মিষ্টি ফিষ্টি সব এগুলো বললাম যে বাইরের কাজ যা কি মানুষ যখন করে বোঝা যায়। যেমন বাজারে অনেক অনেকে বলে যে আমাকে যেভাবে হোক দিয়ে দিন, আমার বাড়ির লোকই গুছিয়ে নেবে। ও এর গায়ের প্রতি ওর গায়ের প্রতি কি গন্ধ লাগে। বাইরে থেকে যদি গুছিয়ে আনা হয় তাহলে হবে না জীবনে, ঘরের মধ্যে ফেলে এবার 3 ঘন্টা করে গুছাও, 3 দিন ধরে, এই আর কি। এই যে এবার আমি শোবো, 1 ঘন্টা বাদে উঠবো, তাও খেয়ে গেছি কি জানো, মুড়ি কলা, আজকেই মুড়ি কলা খেলাম। দেখেছো বাইরের রোদ, এই আসলাম, এসে তোমাদেরকে তো বাজারগুলি সব দেখলাম, কত বাজার হয়েছে দেখবে, কথা বলার পরে দেখবে এখন প্রচুর টাকার বাজার হয়েছে, মানে মে মাস করেনি কিন্তু এত টাকার বাজার হয়েছে। তাও সেরকম মানুষ করে মাসকাবারি বাজার, তাও আমাদের অনেকদিন চলে যাবে, আমি প্রায় 1 মাসেরই এনে ফেলেছি, বলতে পারো তার চেয়ে বেশি হতে পারে। আমাদের তো তেল মশলা কম খায়, আর শুধু লাগবে একটু সবজি টবজি, তাও ওই গরমে আমরা অত দিক খাই না। আর আমার মা তো লাইট রান্না করে, এখন বুঝি লাইট রান্নাটা ভালো, ওই আনলে হয়তো আমিষটা একটু আনতে হবে আর কি।
আর ভোটের ওই কী করতে পারি জানি না। আর বিভিন্ন জায়গায় পুলিশ ঘুরছে, তো যে ভোটের পুলিশগুলো, যে চাপা চাপা পুলিশগুলো, যে ছাপ্পা ছাপ্পা ড্রেসের পুলিশ, যেখানেই যাচ্ছে একটু ভিড় হয়ে যায় স্বাভাবিক, মানে ট্রাফিক জ্যাম হয়ে যায় স্বাভাবিক। ওদের আগে ছাপতে হয়, এইসব ব্যাপার আছে। তো তাও একসাথে ভাইটা করে নিয়েছি, নাহলে আজকে আর আমি পারতামই না, হেভি গরম লাগছিল। তো বাজার অনেক টাকা বাজার, মানে লোকে যেমন মাসকাবারি বাজার করে সেইভাবেই হয়েছে। তো বোন আসবে এইটা আর কি। বোন আসলে কোনো সমস্যা নেই, বোনও লাইট খাবার খায়। বোন আসবে বলে যে একেবারে কোমা করতে হবে, বরং তা তো নাই, উল্টো আরও বেশি লাইট খাবার খায়। আমি তো তাও ক্যাকম্যাক ক্যাকম্যাক করি, বোন করে না, খুব বুঝতে হবে। তো এই সব নিয়ে এই বাজার ভাত করে নিয়েছি। এবার মাছ আস্তে গুছানো হবে, সম্পূর্ণ না বললে না, আমি একটু বাদে গুছাতে পারবো। এখন আমি একটু শোবো, ঠান্ডা জল এসে খেয়ে নিয়েছি বুদ্ধি করে, ব্যাস যাওয়া জলও এসে গেছে, তারপর চানও করবো, শোবো। আজকে এখনো বোধহয় ডেলিগেটস আসবে না, কালকে যা আসার আশা হয়ে গেছে। হেলিকপ্টার আবার বলাও যায় না, কোনো জায়গায় দিয়ে আসতে গিয়ে এখন যদি ব্রেক চানি দেয় ভোটের সময়। তো আর যেতে গিয়ে দেখছি একটা মাঠের মধ্যে কত টোটো সব ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানো, টিএমসি। ওরে